পালং চিকেন তো অনেক খেয়েছেন, শীতকালে হবে নাকি? পালং ডিম একটি সিক্রেট মশলা ইউজ করে আমি কিন্তু পালং ডিমের স্বাদ বহুগুণে বাড়িয়ে দিয়েছি। বিশ্বাস করুন, একটুও তেতো হবে না। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি মনোযোগ সহকারে। এখানে আমি 8টা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি আর পালং শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। তার আগে আমি কিন্তু হালকা একটু গরম জলে ধুয়ে নিয়েছি। এবার পালং শাকের মধ্যে যাতে কোনো জল না থাকে, মিক্সারের বাটিতে ওই 1 আটি পালং শাক কুচি দিলাম আর দিয়ে দেবো 6টা শুকনো লঙ্কা, ঝাল অনুযায়ী দেবেন, 2টো টমেটো, একটা গোটা রসুনের কোয়া, হাফ কাপ সাদা তিল, হাফ কাপ বাদাম, কাঁচা বাদাম, হাফ কাপ দুধ দিয়ে ভালো করে বেটে নেবো। কোনো রকম জল ব্যবহার করব না। দেখুন বেশ ঘন করে বাটা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি কিন্তু এই বাটাটা ঢেলে দেবো, পালং শাক যেটা বাটলাম আমি। এবার একটু কষিয়ে নেবো, তাহলে কি হবে, পালং শাকের যে একটা কাঁচা গন্ধ বা তিতকুটে ভাব সেটা চলে যাবে। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো, যাতে পালং শাকের মধ্যে তিতকুটে ভাব না থাকে। তাই জন্য কিন্তু আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো দিয়ে। আঁচটাকে একদম কমিয়ে দেবো। এবার এই যে মিক্সারে যে মশলাটা করেছি তার বাটির গায়ে অনেক কিন্তু পালং শাক লেগে আছে, তার মধ্যে হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এবার সিদ্ধ ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো। যেহেতু ডিমটা ভাজিনি তাই এর মধ্যে দিয়ে দিলে কি হবে, ডিমটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপর ওই হাফ কাপ দুধটাও ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কষানোর পর 1 টেবিল চামচ মাখনও ব্যবহার করব আর দিয়ে দেবো 1 চামচ চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিলাম। দিয়ে ভালো করে কষানোর পর আমি কিন্তু 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন পালং শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এরপর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ঢাকাটা খুলবো, খুলে আবারও এটাকে মাখা মাখা করব। তাই জন্য এবার ওপর থেকে দিয়ে দেবো নামানোর বেশ কিছুক্ষণ আগে ওই হাফ কাপ মতো পালং শাক কুচি দিয়ে ভালো করে এটাকে মেশাবো। নিয়ে এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর দেখুন পালং শাক কুচিটা কি সুন্দর মিশে গেছে। এবারে দেখুন গ্রেভির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একদম হয়েও এসছে। এটাকে ভাপে 15 মিনিট রেখে দেওয়ার পর তারপর নামিয়ে কিন্তু গরম গরম পাতে সার্ভ করবো। এটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। আর যদি শীতকালে বাড়িতে ফ্রাইড রাইস বানান তাহলে এই রেসিপিটি অবশ্যই বানান। ফ্রাইড রাইসের সাথে সবসময় যে মাংস করতে হবে তার কোনো মানে নেই। এই নতুনত্ব রেসিপিটি করে সবার মন জয় করে নিন, দারুণ স্বাদ হয়। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখে কমেন্টে জানাবেন। এই মশলাগুলো ইউজ করলে একটুও কিন্তু পালং ডিম তেতো হবে না, এইটুকু বলতে পারি। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে অনেক রেসিপি আসে। আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।